আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ মুনতাসির আনাম চলে আসলাম ওয়ার্ল্ড কম্পিউটার সিস্টেম থেকে। আজকে 1 লাখ টাকার বিল্ড, হোয়াইট বিল্ড, যেখানে ক্যাসিং হোয়াইট থাকবে, কুলার হোয়াইট থাকবে, র্যাম হোয়াইট থাকবে, মনিটর হোয়াইট থাকবে, কিবোর্ড মাউস হোয়াইট থাকবে। এবং এই পিসিটা যারা এডিটিং পারপাসের জন্য কিনতে চাচ্ছেন কিনতে পারবেন, বা যারা পিওর গেমিং করবেন তাদের জন্য ফুল এইচডি ফরম্যাটে বা 1440p রেজুলেশনে যারা গেমস খেলেন তাদের জন্য ভালো একটা এফপিএস এ এই ধরনের পিসিটা দুর্দান্ত পারফরমেন্স পাবেন গেমিং এর জন্য বলতেছিলাম। আর যারা এডিটিং করতে চাচ্ছেন, অ্যাডোবি ফটোশপ, ইলাস্ট্রেটর এডিট করতে চাচ্ছেন তাদের জন্য এই পিসিটা, বা অ্যাডোবি প্রিমিয়ার প্রো, আফটার ইফেক্ট এডিট করবেন তাদের জন্য এই পিসিটা দুর্দান্ত একটা পিসি হবে। 1 লাখ টাকা বাজেট মানেই এখানে কিন্তু অনেক কম্পোনেন্টে কোথাও হবে। বিস্তারিত বলবো কোনটা কেমন প্রাইস রাখছি, ডিসকাউন্ট করেছি, 24 সাল চলে আসছে। চলেন ভিডিওটা শুরু করি। প্রথমে মাদারবোর্ড নিয়ে কথা বলবো। আমরা এখানে যে মাদারবোর্ড নিয়েছি, মাদারবোর্ড কিন্তু আসুসের একটা টাফ গেমিং সিরিজের মাদারবোর্ড নিয়েছি। এই মাদারবোর্ডটা কিন্তু B550M+। এই মাদারবোর্ডটা মিলিটারি গ্রেডের একটা মাদারবোর্ড। এই মাদারবোর্ডের VRM সেকশনটা অনেক হাই, হেভি লোড নিতে পারবে এই মাদারবোর্ড। 5700X না, 5800X, 5900X এই ধরনের প্রসেসরগুলো কিন্তু এই মাদারবোর্ডের সাথে যায়। গ্রাফিক্স কার্ডের ক্ষেত্রে 4060, 4070, 4080 পর্যন্ত একটা গ্রাফিক্স কার্ড কিন্তু এই মাদারবোর্ড লোড নিতে পারবে। র্যাম কিন্তু 128GB আপনি ইউজ করতে পারবেন, 2টা NVMe ইনস্টল করতে পারবেন। এবং এই মাদারবোর্ডটা অনেক হেভি মাদারবোর্ড। এখন এই মাদারবোর্ডের প্রাইসও কিন্তু বেশি। আপনি যখন ফিচার নিবেন, আপনি যখন পারফরমেন্স নিবেন, আপনাকে ওই রকম টাকা খরচ করে একটা বোর্ডের পিছে ইনভেস্ট করতে হবে। এখানে আমরা যে মাদারবোর্ডটা নিয়েছি টাফ গেমিং সিরিজের মাদারবোর্ড, এটা প্রাইস আমরা এখানে করতে পারছি 18,000 টাকা। এবং আমরা এটার সাথে প্রসেসর পেয়ার করছি 5700X প্রসেসরটার প্রাইস পড়ছে 17,000 টাকা। 8 কোর 16 থ্রেডের প্রসেসর এবং 35MB ক্যাশ মেমরি প্রসেসর। এই প্রসেসরটা কিন্তু দুর্দান্ত পারফরমেন্স একটা প্রসেসর, কিন্তু এই প্রসেসরের মধ্যে কোনো সিপিইউ কুলার নেই। 5600X বা 5600 প্রসেসর সাথে দেখবেন যে আপনি সিপিইউ কুলার পাচ্ছেন, কিন্তু 5700X, 5800X এই ধরনের প্রসেসরের সাথে কোনো সিপিইউ কুলার, স্টক কুলার আসে না। এজন্য আমরা এক্সট্রা কুলার অ্যাড করি। এক্ষেত্রে আপনি ডিপ কুলের AK400, AG400+, AK500, AK400 জিরো ডার্ক বা ডার্ক প্লাস এই ধরনের সিপিইউ কুলারগুলো নিতে পারতেন। আমি এখানে একটা ভালো সিপিইউ কুলার অ্যাড করছি। আমরা এখানে যে কুলারটা নিয়েছি, এখানে এটার মডেল হচ্ছে AG620WH মিনস হচ্ছে হোয়াইট, এবং এটার প্রাইস করতে পারছি 5,200 টাকা। এখানে কিন্তু 2টা ফ্যান সহ এই সিপিইউ কুলারটার এয়ার ফ্লো কিন্তু দুর্দান্ত। আমি আপনাকে একটু এয়ার ফ্লোটা বলে দেই। ফ্যান এয়ার ফ্লো হচ্ছে 67.88 CFM। 2টা ফ্যানে আপনি হিসাব করে নেবেন। এটা কিন্তু বেশ ভালো একটা পাওয়ার সাপ্লাই এবং 3 বছর ওয়ারেন্টি আছে। এবং এটা কিন্তু ARGB এবং মাদারবোর্ডের সাথে সিঙ্ক করে আপনি লাইটটা কন্ট্রোল করতে পারবেন। আর ক্যাসিং যেটা নিয়েছি, ক্যাসিং এর ফ্যান কিন্তু মাদারবোর্ডের সাথে সিঙ্ক করা যায়, অর্থাৎ টোটালটা সিঙ্ক করে কিন্তু একটা নির্দিষ্ট আপনি লাইটে ইউজ করতে পারবেন। দেখতে যারা একটু সুন্দর পিসি বিল চান, কাজের পাশাপাশি যে আপনার রুমে একটা সুন্দর একটা সেটআপ থাকবে, লুকে খরচ করবেন, সেক্ষেত্রে আপনি এগুলো দিতে পারবেন। এখন এটা আপনার লুক যেমন দেবে, আপনাকে কিন্তু পারফরমেন্স অনেক দিবে। এখন যে আপনি টাকাটা খরচ করতেছেন যে বেশি, এমনটাও নয়। আপনি 3500 থেকে 3800 টাকার মধ্যে কিন্তু আপনাকে ব্ল্যাকের যেটা AK400 জিরো ডার্ক প্লাস কিনতে হচ্ছে। ওটার সাথে দেখেন 5,200 টাকা 1,400 টাকার গ্যাপ। কারণ এটা যদি আপনি মনে করেন না আমার ওই 1,400 টাকা খরচ আমি করবো না, সেক্ষেত্রে আপনি আরো কম দামি কুলার ইউজ করতে পারেন, এটা আপনার ইচ্ছা। কিন্তু আজকের বিলটা আমি চেষ্টা করছি প্রত্যেকটা কম্পোনেন্ট, কোয়ালিটি কম্পোনেন্ট নিয়ে পিসি বিল করবো, এবং কোনো একটা কম্পোনেন্ট নিয়ে কারো কোনো কোশ্চেন থাকবে না যে এটা খারাপ এরকম থাকবে না। আমরা কিন্তু এই সিপিইউ কুলার প্রাইস 5,200 রেখেছি। প্রসেসর প্রাইসটা বলে দিচ্ছি 17,000 টাকা, এবং এগুলো কিন্তু সবই 3 বছর ওয়ারেন্টি। র্যাম নিয়ে কথা বলবো, র্যামও কিন্তু হোয়াইট। আমরা কিন্তু এখানে T-Force এর 2টা 8GB র্যাম নিয়েছি, অর্থাৎ 16GB র্যাম। DDR4 এর র্যাম, 3200 MHz এর র্যাম। 2টা র্যামই কিন্তু আপনার ক্যাশ লেটেন্সিটা বলে দেই। ক্যাশ লেটেন্সি হচ্ছে 16, 18, 18, 38, যেটা বাজারে একটা 8GBর সর্বনিম্ন ক্যাশ লেটেন্সি, এবং যেই র্যামের ক্যাশ লেটেন্সি সর্বনিম্ন হবে সেটার পারফরমেন্সই সর্বোচ্চ হয়। আর যত বেশি ক্যাশ লেটেন্সি পাবেন, 16, 20, 20, 40, 22, 22, 52 এই ধরনের যেসব ক্যাশ লেটেন্সি র্যামগুলো থাকে, ওই র্যামগুলো দেখবেন যে পারফরমেন্স কিন্তু একটু কম আসে। আর যখন 16, 18, 18, 38 বা 16, 20, 20, 40 কর্সার বা এই ধরনের র্যামগুলো দেখবেন যে ক্যাশ লেটেন্সি এরকমই থাকে, এই র্যামগুলোর পারফরমেন্স ভালো পাওয়া যায়। আর 2টা র্যাম চয়েস করার উদ্দেশ্যই হচ্ছে ডুয়াল চ্যানেল মেমোরি আমি এখানে কাজ করাবো, যে কারণে পারফরমেন্স একটু বেশি পাওয়া যায়। আর র্যামগুলোর হিটসিনটাও আছে দুর্দান্ত, হোয়াইট কালার, হোয়াইট 8GB আছে, র্যামেও লাইট জ্বলবে, এবং এটা আবার মাদারবোর্ডের সাথে সিঙ্ক করে লাইটটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন। লাইফ টাইম ওয়ারেন্টি
ওয়ারেন্টি অথরাইজ প্রোডাক্ট এবং দুটো র্যামের দাম 6000 টাকা রাখছে এখানে আমরা। আর এখানে এনভিএমই নিয়েছি জেন 4 এর একটা এনভিএমই লেক্সারের NM790 একটা জেন 4 এনভিএমই। এই এনভিএমিটার রিড স্পিড হচ্ছে আপ টু 7200 এবং রাইট স্পিড হচ্ছে আপ টু 6200 এবং এটা কিন্তু এই বাজেটে অর্থাৎ 4500 টাকার বাজেটে একটা দুর্দান্ত পারফরমেন্স এনভিএমই এবং এটা ওয়ারেন্টিও 5 বছর। এখন যেহেতু জেন 4 এর মাদারবোর্ড, জেন 4 এর প্রসেসর, আমি জেন 4 এর এনভিএমই নিয়েছি, আমি গ্রাফিক্স কার্ডটাও জেন 4 এর নিয়েছি, অর্থাৎ পিসিটা জেন 4 এর পিসি হচ্ছে এবং পারফরমেন্স কিন্তু জেন 3 থেকে ডাবল আসতেছে, এটা মাথায় রাখতে হবে। 5 ইয়ার্স ওয়ারেন্টি সহ 4500 টাকার মধ্যে আমার মনে হয় না যে অন্য কোনো ব্র্যান্ডের এরকম রিড রাইট স্পিডের একটা এনভিএমই বাজারে আছে। পরে আমরা হচ্ছে পাওয়ার সাপ্লাই নিয়ে কথা বলবো। আমরা পাওয়ার সাপ্লাই নিয়েছি কর্সেরের 650 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই। কেনই বা 650 ওয়াট নিয়েছি? আর এখানে পাওয়ার সাপ্লাই প্রাইস আমরা রেখেছি মাত্র 6300 টাকা। এটার ওয়ারেন্টি পাবেন 5 বছর, 80+ ব্রোঞ্জ সার্টিফাইড পাওয়ার সাপ্লাই। কারণ হচ্ছে কি যে আমরা এখানে কিন্তু একটা কিন্তু গ্রাফিক্স কার্ড নিয়েছি, আর্কের A750 এর গ্রাফিক্স কার্ড। এই গ্রাফিক্স কার্ডটার কিন্তু আপনার 8GB DDR6 এর একটা গ্রাফিক্স কার্ড, 256 গ্রাফিক্স কার্ড এবং 26500 টাকা দাম হিসাবে এই গ্রাফিক্স কার্ডটা কিন্তু RTX এর 3060 সাথে বিট করে পারফরমেন্স দিক থেকে। আর এই গ্রাফিক্স কার্ডটা কিন্তু দুর্দান্ত পারফরমেন্স দিচ্ছে। যারা আমাদের কাছ থেকে পিসি বিল্ড করে নিয়ে গেছেন তারা কিন্তু, যারা ইউজ করতেছেন তারা কিন্তু বুঝতেছেন যে পারফরমেন্স কেমন আসতেছে। এখন আপনি ইউজার, আপনি পারচেজ করেন, আমরা বলতেছি ভালো ভালো ভালো, এখন আদৌ ভালো পারফরমেন্স আপনি পাবেন কিনা এটা আপনার কাছে প্রশ্ন হয়েই থাকে। এখন এজন্যই আপনি করবেন কি, ইউটিউবে গ্রাফিক্স কার্ড আর্কের A750 এর সাথে 16GB RAM 5700X দিয়ে ভালো একটা মাদারবোর্ডের বিভিন্ন টেস্ট রিভিউ দেখবেন যে ওসব ক্ষেত্রে কিন্তু বলতেছে যে দারুণ একটা পারফরমেন্স পাওয়া যাচ্ছে। এবং গ্রাফিক্স কার্ডটা A750 যে গ্রাফিক্স কার্ডটা ইন্টেল আর্কের, এটার প্রাইস কিন্তু করেছে 26500 টাকা এবং এটাও কিন্তু 3 বছর ওয়ারেন্টি আছে। আর এখানে কিন্তু আমরা মাউস কিবোর্ড কিন্তু হোয়াইট রেখেছি, মনিটরও হোয়াইট আছে। আমরা হ্যাবিটে যে মাউসটা নিয়েছি, মাউসের মডেলটা MS1034, এটা একটা হোয়াইট মাউস এবং এই মাউসটার কিন্তু ডিপিআই 2400, 3200, 4000, 4800 পর্যন্ত ডিপিআই আপনি কাউন্ট করে ইউজ করতে পারবেন। 4 স্টেপে ডিপিআই চেঞ্জ করা যায়। আচ্ছা, এখানে এই মাউসটার প্রাইস আমরা করতে পেরেছি 850 টাকা। আর আমরা এখানে যে কিবোর্ডটা নিয়েছি, মাউস কিবোর্ড দুটো কিন্তু হোয়াইট। এই কিবোর্ডটার মডেলটা আমি আপনাকে বলে দিই, মডেলটা হচ্ছে HVKV, অর্থাৎ হচ্ছে হ্যাবিটের KB876L, WH মিন্স হোয়াইট। এই কিবোর্ডটার প্রাইস আমরা এখানে করতে পারছি 1150 টাকা। এটা হোয়াইট কিবোর্ড এবং আপনার যারা বলতেছিলেন যে হোয়াইট বিল চাচ্ছেন তাদের জন্য কিন্তু ক্যাসিংটা হোয়াইট নিয়ে আসছি। ক্যাসিংটার মডেলটা বলে দিই, মডেলটা হচ্ছে গেমিরিয়াসের টেলোস E3 ক্যাসিং হোয়াইট, WH হোয়াইট এবং এটার প্রাইস পড়ছে 4500 টাকা। এবং এটা যে ফ্যানগুলো আছে এগুলো কিন্তু মাদারবোর্ডের সাথে সিঙ্ক করা যায়, অর্থাৎ আপনি ক্যাসিংটা, CPU কুলারটা এবং আপনি যে হচ্ছে র্যাম, এইগুলা সবগুলাই কিন্তু আপনি মাদারবোর্ডে সিঙ্ক করতে পারবেন সব একসাথে এবং সফটওয়্যারের মাধ্যমে টোটালটাই আপনি আপনার মতো করে কালারিং করে ইউজ করতে পারবেন। এটা সৌন্দর্যের জন্য আপনি করতে পারেন। এখন এক্ষেত্রে বাজেট ফ্রেন্ডলি, অনেকে মাদারবোর্ড পছন্দ করে দাম কমের জন্য 1 লাখ টাকার বিল আপনি অনেক সময় কিন্তু এই বিলটা 90 আনতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে পাওয়ার সাপ্লাই নন ব্রোঞ্জ সার্টিফিকেট নিতে হবে, মাদারবোর্ডে কস্ট কাটিং করতে হবে, CPU কুলারটা লো ক্যাটাগরি নিতে হবে, নাহলে 90 হবে। এখন কথা হচ্ছে আপনার বাজেট যদি 10 লাখ টাকা থেকেই থাকে এবং আপনি যদি একটা কোয়ালিটি কম্পোনেন্ট দিয়ে পিসি বিল্ড করতে চান তাহলে এই বিলটা কিন্তু দুর্দান্ত। এবং আমরা দেখছি কি যে যখন একটা কোয়ালিটি মাদারবোর্ড পিসি বিল্ড করে কাস্টমার নিছে, ওই ধরনের কাস্টমার কমপ্লেন থাকে না। যখনই আপনি এন্ট্রি লেভেলের মাদারবোর্ড পিসি বিল্ড করবেন, সাময়িক আপনি এটা ভালো পারফরমেন্স পাইলেও একটা সময় যে লংজিবিলিটির ক্ষেত্রে কিন্তু পারফরমেন্স ড্রপ করে। এক্ষেত্রে পরবর্তী সময়ে বলি ভাই র্যাম অ্যাড করেন, কুলার অ্যাড করেন, এগুলো করেন না বিধায় কিন্তু পারফরমেন্স ড্রপ করে। আর এখানে দেখেন আমরা কুলার নিয়েছি, বোর্ড ভালো নিয়েছি, র্যামে হিটসিন আছে, আমরা এক্সট্রা প্রসেসর কুলার নিয়েছি, ক্যাসিংটা আমরা ম্যাশ নিয়েছি, যে কারণে পারফরমেন্সটা অবশ্যই ভালো আসতে বাধ্য, কারণ আপনি সব কোয়ালিটি কম্পোনেন্ট পিসি বিল্ড করতেছেন। এবং আমার কথা বলার, এত কিছু বলার উদ্দেশ্যই হচ্ছে আপনাকে একটা ভালো প্রোডাক্ট পারচেস করাতে উদ্বুদ্ধ করা, যাতে আপনি কেনেন এবং পিসিটা আপনার একদম টেকসইভাবে ইউজ করেন। বাজারে তো অনেক ইউটিউবার ইউটিউব ভিডিও দেখেন, হয় কি যে মানে কম্বিনেশন দাম কমানোর জন্য কোয়ালিটি কম্পোনেন্ট বাদ দিয়ে এদিক সেদিক করে দাম কমায় ফেলে আপনার বাজেটের মধ্যে, সাধ্যের মধ্যে নিয়ে আসে, কিন্তু আলটিমেটলি লুজার হবেন আপনি দিন শেষে। কারণ কি, আপনি পিসিটা বাসায় নিয়ে যায় সেট আপ করবেন, ইউজ করবেন, প্রথম কয়েকদিন ভালো একটা পারফরমেন্স পাবেন, কয়েকদিন পরে আপনার উইন্ডোজ সফটওয়্যার আপডেট আসবে, অ্যাডোবি সফটওয়্যার আপডেট আসবে, তখন যে আপনি পারফরমেন্স ল্যাক করবে, তখন আপনি আবার দোকানদারকে গালাগালি করবেন যে কি পিসি বিল্ড করে দিছে দোকানদার। এক্ষেত্রে আমি এজন্যই বলবো যে আপনারা পিসি বিল্ড করার ক্ষেত্রে দেখবেন যে মডিফিকেশনের অপশন আছে কিনা, বা আপনার পিসিটা আপনি যেই কাজ করতে চাচ্ছেন ওই কাজের উপযোগী কিনা, এগুলো খেয়াল করে পিসি কিনবেন। ক্যাসিং এর প্রাইসটা বলে দিলাম 4500 টাকা। এবং মনিটর কিন্তু দাহুয়ার
100 হার্জের একটা আইপিএস মনিটর নিলাম, এটাও কিন্তু হোয়াইট মনিটর এবং এই মনিটরটা প্রাইস করতে পারছে 10,000 টাকা। আর এটারও কিন্তু 3 বছর ওয়ারেন্টি আছে এবং এই মনিটরটা কিন্তু 100 হার্জের একটা আইপিএস প্যানেলের মনিটর, যে কারণে আপনি এডিটিং করতে গেলে ভালো একটা পারফরমেন্স আপনি এখানে নিতে পারবেন। আর এই মনিটর সহ এই বিলটা 1 লাখ টাকার বিল্ড। আমাদের আগের বিল্ড ছিল 90,000 টাকা, এটা 1 লাখ টাকার বিল্ড আসলো। এরপরে আমরা 60-70-এর দিকে নামতে থাকবো, কারণ অনেকে একটু বাজেট কম থাকে, ওদের ওই ধরনের বিলগুলো আমরা নিয়ে আসবো। এখন আমি রিভিশন করে দিই। মনিটর 10,000 টাকা, সিপিইউ কুলারটা 5,200 টাকা, এখানে যে কিবোর্ডটা 1150 টাকা এবং মাউসটা হচ্ছে 850 টাকা, আর গ্রাফিক্স কার্ড 26,500 টাকা, কর্সেরের হচ্ছে পাওয়ার সাপ্লাই 6,300 টাকা, প্রসেসর 17,000 টাকা 5700X, মাদারবোর্ড B550M প্লাস টাফ গেমিং এর মিলিটারি গ্রেড একটা মাদারবোর্ড 18,000 টাকা প্রাইস, NVMe Gen 4 এর 512 জিবির NVMe 4,500 টাকা এবং 16 জিবি DDR4 3200 মেগাহার্টজের র্যাম, দুইটা 8 জিবির কিট প্রাইস পড়ছে 6,000 টাকা। ক্যাসিংটার প্রাইস পড়ছে 4,500 টাকা, গেমিডিয়াসের ক্যাসিং হোয়াইট কালারের ক্যাসিং। এই ক্যাসিং গুলো হচ্ছে যারা NZXT-র 8,000 টাকার ক্যাসিং কেনার সামর্থ্য থাকে তারা এই ধরনের ক্যাসিং কিনে। এবং আমাদের রিলস, ফেসবুক রিলস এবং ইউটিউব শর্টস দেখবেন, ওখানে আমাদের কিন্তু পিসি বিল্ডের ভিডিওগুলো আমরা পাবলিশ করি, দেখবেন যে অনেক সুন্দর সুন্দর বিল্ড আমরা করি। এবং অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আমাদের দোকানটা মিরপুর 2 নম্বর মিরপুর শপিং সেন্টারে অবস্থিত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক দিবেন, কমেন্ট করবেন, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আপনার অনেক প্রোডাক্ট পছন্দ নাও হইতে পারে, আপনার কোটেশনটা আমাকে দিবেন, আমরা আপনাকে একটা গুড প্রাইস দিব। যদি প্রাইস পছন্দ হয়, যদি আশেপাশে থাকেন বা ঢাকার বাইরে অর্ডার করতে চান অর্ডার করতে পারবেন, আমাদের কাছ থেকে পিসি বিল্ড করে নিয়েন এবং আমাদের রিভিউ দেখেন যে আমরা কিরকম সার্ভিস দিচ্ছি বা পারফরমেন্স। আপনি যারা পিসি বিল্ড করতেছে তাদের সাথে যোগাযোগ করতে পারবেন। অনেক সময় দেখবেন যে নাম্বারগুলো আমরা দিয়ে থাকি, এই ধরনের বিল্ডের কাস্টমারগুলোর সাথে আপনারা যোগাযোগ করে দেখতে পারবেন যে পারফরমেন্স কেমন আসে। আজকে এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লাগে থাকে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, ভিডিওটা শেয়ার করবেন, সবাই সুস্থ থাকার চেষ্টা করবেন। আজকে এই পর্যন্তই। আমি মোহাম্মদ মুনতাসির আনাম, চলে আসবো নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।